ছেলেটি মা এই বুলবুলি পাখিটিকে খাবার খাইয়ে দিত, যার কারণে মা বুলবুলি পাখিটির আর তার সন্তানদের বাসায় একা ফেলে খাবার খুঁজতে যেতে হতো না। ভারতের আসাম রাজ্যে বসবাসকৃত অনিল কুমার হঠাৎ এক বিকেলে লক্ষ্য করে যে তার ঘরের সামনের ফুলের টবে থাকা ছোট্ট এই গাছটির মাঝে একটি বুলবুলি পাখি কি যেন করছে। দিন কয়েক পর তিনি আরো লক্ষ্য করেন যে বুলবুলি পাখিটি একা নয়, তার সঙ্গীকেও সাথে করে দিনের প্রায় বেশিরভাগ সময়টাই সে এখন ঘরের আশেপাশে ঘুরে বেড়ায়। কিন্তু তিনি যখন একটু ভালো করে লক্ষ্য করেন তখন তিনি বুঝতে পারেন যে বুলবুলি দম্পতি তাদের টবে থাকা ছোট্ট এই গাছের মাঝে ঘর বাঁধার প্রস্তুতি নিচ্ছে। ছোট ছোট শুকনো লতাপাতা সাথে তুলা আর মাকড়সার জাল দিয়ে মাত্র 6 থেকে 7 দিনের মধ্যেই বুলবুলি দম্পতি তাদের অদ্ভুত সুন্দর দেখতে ছোট্ট এই ঘরটি তৈরি করা সম্পূর্ণ করে। ঘর তৈরি সম্পূর্ণ হওয়ার পরপরই স্ত্রী বুলবুলি পাখিটি বসে পড়ে ডিম পাড়তে। এরপর কেটে যায় প্রায় 6 থেকে 7 দিন। এরই মাঝে মা বুলবুলি পাখিটির অনুপস্থিতি টের পেয়ে অনিল কুমারের ছোট ছেলে সুযোগ বুঝে দৌড়ে চলে যায় পাখিগুলোর বাসা পর্যবেক্ষণ করতে। তারপর সে দেখতে পায় যে পাখিগুলোর বাসায় অনেকটা সাদা আর লালচে বর্ণের দুটো ডিম রয়েছে, কিন্তু বাবা পাখিটি হুট করে আবারও উড়ে চলে আসায় তারা দ্রুত সরে যায়। বুলবুলি দম্পতির ছোট্ট বাসার মাঝে ডিম দেখতে পেয়ে জনাব অনিল কুমারের ছোট ছেলে এখন প্রায় দিনের বেশিরভাগ সময়টাই তাদের ঘরের আশেপাশে বসে থাকে। এইভাবেই এক সকালে ছেলেটি ঘুম থেকে উঠে ঘরের বাইরে আসতে না আসতেই দেখতে পায় যে তাদের ঘরের আঙিনায় বুলবুলি দম্পতি অচেতন হয়ে পড়ে আছে। যা দেখে সে দ্রুত তাদের মাথায় পানি দিতে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে তাদের মাথায় পানি দেওয়ার পর একটি পাখি সুস্থ হয়ে উঠলেও অন্য পাখিটি ধীরে ধীরে পাড়ি জমায় না ফেরার দেশে। কিন্তু এখন কথা হলো তাদের ডিমের ভেতরে থাকা অসহায় ওই ছানাগুলোর কি হবে। মা পাখিটি একা কি করেই বা তার ডিমগুলোতে তা দিবে। বেশ কিছুক্ষণ পর বিধবা এই স্ত্রী বুলবুলি পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে আবারও বসে পড়ে তার ডিমগুলোতে তা দিতে। সেদিন মা পাখিটি একবারের জন্য তার ডিমগুলোকে বাসায় একা ফেলে খাবারের সন্ধানে বের হয়নি, যার কারণে জনাব অনিল কুমারের ছোট ছেলে অভুক্ত মা পাখিটিকে এইভাবেই খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু অবুঝ বুলবুলি পাখিটি তা বুঝতে না পেরে উল্টো তাকেই আক্রমণ করে বসে। বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর শেষমেশ মা বুলবুলি পাখিটি যখন বুঝতে পারে যে ছেলেটি তাকে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন সে ধীরে ধীরে তার হাতেই খেতে শুরু করে, যা দেখে ছেলেটি খুবই খুশি হয়। এরপর থেকে দিনে প্রায় 4 থেকে 5 বার ছেলেটি মা এই বুলবুলি পাখিটিকে খাবার খাইয়ে দিত, যার কারণে মা বুলবুলি পাখিটির আর তার সন্তানদের বাসায় একা ফেলে খাবার খুঁজতে যেতে হতো না। এরই সাথে সাথে পাখিটির ছোট ছেলেটির সাথে গড়ে ওঠে এক মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ছেলেটির অনুপস্থিতিতে যখন তার পরিবারের অন্যান্য সদস্যরা পাখিটিকে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করে, তখন সে কিছুটা ভয় পেলেও ধীরে ধীরে তাদের সাথেও বন্যই পাখিটির গড়ে ওঠে বন্ধুত্ব। দীর্ঘ প্রায় 15 থেকে 18 দিন মা বুলবুলি পাখিটি একাই তার ডিমগুলোতে তা দেওয়ার পর এক এক করে ডিমগুলো ফুটে ফুটফুটে দুটো বুলবুলি ছানার জন্ম হয়। ছানা দুটির জন্মের পর থেকে তারা এখন আরো বেশি করে মা পাখিটিকে খাবার দেয়, যেন সে তার সাথে সাথে তার ছানাগুলোকেও খাবার খাওয়াতে পারে। কিন্তু মা তো মাই হয়। হাজার জনাব অনিল কুমারের পরিবার তাকে খাবার দেখ না কেন, সে নিয়ম করে উড়ে যায় তার সন্তানদের জন্য আহার জোগাতে। তবে মা পাখিটির অনুপস্থিতিতে ছেলেটিও তার সন্তানগুলোকে ভালোবেসে খাবার খাইয়ে দিত। জনাব অনিল কুমারের পরিবারের প্রত্যেকটি সদস্যের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে ছানাগুলোও ধীরে ধীরে বড় হয়ে উঠছে। প্রায় 25 থেকে 30 দিন পর ছানাগুলো যখন পুরোপুরি বড় হয়ে যায়, তখন বুলবুলি পাখির বড় ছানাটি এই বাসাটি ছেড়ে উড়ে চলে গেলেও ছোট ছানাটি এখনো পুরোপুরি উঠতে না পারায় সে এই ঘরের মাঝেই রয়ে যায়। মা পাখিটিও তার সন্তানরা বড় হয়ে যাওয়ার কারণে এখন আর আগের মতো তাদের এই ঘরের মাঝে আসে না, যার কারণে জনাব অনিল কুমারের ছোট ছেলে হতভাগাই বুলবুলি পাখির ছানাটির দায়িত্ব নেয়। সে এখন একাই ছানাটির দেখভাল করে। ছোট ছেলেটির কাছ থেকে বাবা মায়ের মতোই আদর যত্ন আর ভালোবাসা পেয়ে ছানাটির দিন কয়েকের মধ্যেই
ছেলেটির সাথে পুরোদমে বন্ধুত্ব করে নেয়। সে এখন ছোট এই ছেলেটিকে ছাড়া কিছুই বোঝে না। শালিক, ময়না, টিয়া এসব পাখিরা পোষ মানতে দেখলেও বন্য বুলবুলি পাখিরাও যে পোষ মানে, তারাও যে ভালোবেসে মানুষকে আপন করে নিতে পারে, তা হয়তোবা ছোট্ট এই ছেলেটির ভিডিওটি না দেখলে আমরা কখনোই বিশ্বাস করতাম না। মা পাখিটি তার ছোট ছানাটিকে এই ঘরের মাঝে একলা ফেলে উড়ে চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সে জনাব অনিল কুমারের পরিবারের সাথেই বসবাস করছে। সে এখন উড়তেও শিখেছে। বুলবুলি ছানাটি এখন চাইলেই এই পরিবারটিকে ছেড়ে ঠিক তার বড় ভাইয়ের মতোই উড়ে চলে যেতে পারে ওই মুক্ত আকাশে, কিন্তু সে যে আবদ্ধ হয়ে আছে ছোট এই ছেলেটির ভালোবাসার কাছে, যার কারণে পুরোপুরি বড় হয়ে যাওয়ার পরও বুলবুলি পাখির ছানাটি উড়ে চলে যায় না। হয়তোবা সে তার পুরোটা জীবন ছোট এই ছেলেটির সাথেই কাটিয়ে দিতে চায়। অন্যদিকে মাসখানেক পর এবার অনিল কুমারের ঘরের ভেতর বাসা বেঁধেছে মা ওই বুলবুলি পাখিটি।